কোথায় ছাত্রলীগ? আমি তো চোখে কোনো ছাত্রলীগ দেখি না। ছাত্রলীগ কোথায় বাবারা? সোনারা কোথায় আছো তোমরা? তোমরা কোথায় আছো বাবারা? ভয় পাইছো? বাহারের মেয়ের তলে দিয়ে ঢুকো। বাহারের মেয়ের তলে অনেক সুখ। বাহারের মেয়ের কাছে চলে যাও ছাত্রলীগ। তোমাদের জন্য বাহারের তলটাই শুধু খোলা আছে, আর কোথাও না। আপনাদের না, আমার ভিডিও করতেছি আমি। আমার বোনদেরকে গতকালকে তোর ছাত্রলীগ, তোর কুত্তা লীগ, তোর জারজ লীগ যেভাবে নির্বিচারে পিটাইছে, তোদের তো মা বোন নাই, কারণ তোদের জন্ম স্টেশনে আমার দিকে তাকা। আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে জনগণের কাতারে যদি আসতে পারি, অবশ্যই আমি তোদের মতো ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ গড়তে পারি। ছাত্রলীগ ধর্ষণ করে ছাগল, ছাত্রলীগ ধর্ষণ করে কুত্তা। এদের কাছে মহিলা থাকলে সমস্যা নাই, ওনারা সবাই ম্যাচুরেট, আমাদের মা, আমাদের বোন। জানতে হবে তাদেরকে যে আত্মীয়তা করলেও কোনো ছাত্রলীগের সাথে আত্মীয়তা করা যাবে না, পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে তারপর কিছু করতে হবে। ছাত্রলীগের কোনো কিছু করাচ্ছে, রিক্সার ড্রাইভারকে বিয়ে করা আমি মনে করি উত্তম। এটাই হলো কথা। আমি সাবেক পুলিশ সদস্য সোহেল রানা বলতেছি, আমি বলতেছি এই কুলাঙ্গার ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ গঠন করার আগে ঘরে ফিরবো না। এটাই হলো আমাদের জনগণ, আমাদের সকলের প্রত্যাশা। আমার সেনাবাহিনী বীরত্ব গাথা গল্প শেষ হবার নয়, এগুলো সময়ের সূর্য সন্তান। 2009 সালে আমার এই সোনার টুকরা কলিজার ভাইদেরকে গুলি করে মারা হয়েছে। কেউ সেদিন সেভ করে নাই আমার সেনা সদস্যদেরকে। আমরা জনগণরা তাদের জন্য কান্না করছি। এই হাসিনা আমার ভাইদেরকে গুলি করে মারাইয়া তার ছাত্রলীগ আমাকে কালকে হুমকি দিয়ে বলে সেনাবাহিনীকে বলে মারা হয়েছে সময়ের প্রয়োজনে। এমন সোনার টুকরা সন্তানদেরকে নাকি সময়ের প্রয়োজনে হত্যা করছে। এই হাসিনা, তুই তোর বাবার প্রতিশোধ কি সেনাবাহিনীর উপর দিয়ে নিবি? এই দেশটা কি তোর বাপের একা? আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধ করছে, আর তোরা কি করছস? তোর বাপ কি করছে? 9 মাস তোর বাপ কোথায় ছিল? আজকে প্রশ্ন আসে, তোর বাপের জন্য আজকে শোক পালন করতে হয়। এই যে গত মাসটা গেল, এই মাসের শোক কারা পালন করবে বল? আমার কতগুলো মায়ের বুক খালি করছস। খুদার কসম করে বলতেছি, তোরা এই মাটিতে থাকতে পারবি না। এই মাটিতে থাকতে হলে প্রত্যেকটা মা বোনের পায়ের ভিতর নাকে খত দিয়ে তারপর থাকতে হবে, এছাড়া তোদের কোনো সুযোগ নাই। আর যতগুলো নিরীহ ছাত্রকে বুদ্ধিজীবী কবরস্থানে নির্বিচারে দাফন করা হয়েছে, এদের প্রত্যেকের পাই টু পাই হিসাব দিতে হবে। আমার সেনাবাহিনীকে স্তব্ধ করে রাখা যাবে না। আমার সেনাবাহিনী আমার গর্ব, আমরা তাদেরকে বুকে লালন করি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকি দেখতে পাই সেনাবাহিনীর কোনো পোস্ট পাইলে আমার বাবাই প্রমাণ বাঙালি সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমি পুলিশকে সবচেয়ে বেশি ঘৃণা করে। কারণ আমি টাকার বিনিময়ে মামলাকে এই দিক থেকে ওই দিক করে ফেলি। আমি মানুষ থাকি না পুলিশের পোশাক গায়ে বললে। আমি গুম করতে হয়, আমি খুন করতে হয়, আমি ক্রস ফায়ার দিতে হয়, ইচ্ছা না থাকলেও গুলি করতে হয়। আজকে আমার অনেক পুলিশ ভাই গত রাত্রে আমাকে ফোন দিয়েছে, ওরা চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ ওরা ভয় পাইতেছে যদি নীরব ভূমিকা পালন করে তাহলে পিছন থেকে গুলি করে এদেরকেও বলবে জামাত শিবির মেরে ফেলছে। আমি চাই বাংলাদেশ পুলিশ, যারা পুলিশকে নিয়ন্ত্রণ করেন, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে। এই লাঠিয়াল বাহিনী অবৈধ সূচি মেয়র হিসাবে দায়িত্ব পালন করছে। বাপ বেটি মিল্লা কুমিল্লারে খাইব গিল্লা, এই প্রত্যাশা। উই কান্ট ডু ইট, এটা মনে রাখতে হবে। সূচি, তোমার ছাত্রলীগ ওই জায়গার ভিতর আমাদেরকে ওপেন গুলি করছে। সূচির বডিগার্ড ডাইরেক্ট আমাকে জানাইছে, সূচি নিজে অস্ত্র দিয়ে অর্ডার করতেছে গুলি কর। সেনাবাহিনী তোদেরকে কিছু বলবে না, বাট আমার সেনাবাহিনী ভাইয়েরা সামনের দিকে আগাইয়ে দেয় প্রমাণ